আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। দেখেন, অনেক বালা মুসিবত থেকে বাঁচতে পারবেন যদি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার ভাই বোনদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার চাচাদের সাথে সম্পর্ক রাখেন, আপনার মামাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনার বাপ দাদা যারা আছে, প্রথম বাপ মা, তারপরে অন্যদের কথা বলছি। জি হ্যাঁ, তাদের সাথে আল্লাহর সন্তুষ্ট এই জন্য নয় যে বাপ মার নামে জমি আছে সেই জন্য সোজা চলতে হবে বাপ মার সাথে। হ্যাঁ, বাপ মা যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তো বাস করবো কোথায়, ভিটে মাটি কোথায় পাবো, এই জন্য নয়। আল্লাহর হস্তে ভালো ব্যবহার করবেন আপনি, আল্লাহর ভয়ে আপনি আত্মীয় স্বজন বংশধরদের সাথে যোগাযোগ রাখবেন, আপনি তাদের খোঁজ খবর নেবেন। নিজের বংশে এতিম আছে, বিশেষ করে বিধবা আছে, তালাক প্রাপ্ত আছে, অসহায় আছে, গরিব আছে, দুঃখী আছে, ছেলে মেয়ের বিয়ে দিতে পারে না, বা অসুখ বিসুখ আছে, তাদের চিকিৎসা করিয়ে দিলেন, অপারেশন করিয়ে দিলেন, নিজের ক্যাশ টাকা দিয়ে জাকাত দিয়ে নয়। এইগুলো হচ্ছে সিলাতুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। আত্মীয়দের সাথে যদি সুসম্পর্ক মজবুত থাকে তাহলে রুজি আল্লাহ পাক বাড়িয়ে দেবেন, রুজিকে স্থায়ী করবেন। বুখারী মুসলিমের হাদিসে রয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, কেউ যদি চায়, আনন্দিত হতে চায় যে তার রিজিক বেড়ে যাক, রুজি বৃদ্ধি হোক, সুন্দর চাকরি পাক, ব্যবসায় লাভবান হোক, শরীর সুস্থ থাক, বালা মুসিবতে হেফাজতে থাক, আর তার আয়ু বৃদ্ধি হোক, ফালিয়াসিল রাহিমাহু, যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, খারাপ ব্যবহার করবেন না। যদি খারাপ করে আপনি ভালো করেন, সালাম দেয় না, কথা বলেন না, আসসালামু আলাইকুম বলেন। কিছু দিতে আসে না, আপনাকে হাদিয়া দিতে আসে না, আপনি দিয়ে পাঠান, ভালো খাবার দিয়ে পাঠান, মাঝে মাঝে কোরবানির গোশত দিয়ে পাঠান। আর এমনি দাওয়াত দেন, আসুক আর না আসুক, কথা বলুক আর না বলুক, আপনার কাজ আপনি করে যান। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।